Hello, Bachcho. Good afternoon and awful thank you. Today I will discuss the new and interesting topic about the expansion of gas. And this is the lecture number 40. I hope all my pyari Bachcho should be okay. তো যাই হোক, আমরা গত লাস্ট 39তম লেকচারে গ্যাসের দুটি প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে একটা ছোট্ট টপিক আমরা আলোচনা করতে পারিনি, লেকচারটা লেন্দি হওয়ার কারণে। আজকে আমরা সেই ছোট্ট টপিকটা নিয়ে আলোচনা করছি, গ্যাসের দুটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। খুব সিম্পল জিনিস আমরা জানবো, এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি বলতে গেলে। হ্যাঁ, স্টেট the relation between two pressure and volume expansion coefficient of gas. Coefficient of gases, গ্যাসের আয়তন ও চাপ প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, মানে এক কথা হচ্ছে গিয়ে গামা পি এবং গামা ভি এর মধ্যে সম্পর্ক। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গামা পি অ্যান্ড গামা ভি? যেমনটা আমরা জানতাম কঠিন পদার্থের ক্ষেত্রে কি ছিল, একটা সম্পর্ক ছিল যে অ্যালফা ইজ ইকুয়ালস টু বিটা আপয়েন্ট 2 ইজ ইকুয়ালস টু গামা আপয়েন্ট 3। কঠিন পদার্থের ক্ষেত্রে এটা ছিল। তরল পদার্থের ক্ষেত্রে কি ছিল, যে গামা আর ইজ ইকুয়ালস টু গামা এ প্লাস গামা এস। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থ তরল পদার্থ ঠিক একই রকম ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেহেতু প্রসারণ দুটো পদার্থের মানে পদ্ধতিতে নির্ভর করে, একটা স্থির চাপে একটা স্থির আয়তনে, তাই এই গ্যামা পি এবং গ্যামা ভির মধ্যে সম্পর্ক কি অ্যাকচুয়ালি আমরা দেখব শেষ পর্যন্ত। গ্যামা পি ইজ ইকুয়ালস টু গ্যামা ভি, এটাই সম্পর্ক, ইকুয়াল সম্পর্ক। তো সেই ইকুয়াল সম্পর্কটা কিভাবে সেটা আমরা গত লেকচারে একটু বলেওছিলাম। মানের দিক থেকে হয়তো সমান, কিন্তু কিভাবে সমান সেই প্রসেসটা আমরা একটু জানবো। তো এটা খুব সিম্পল বিষয়, এখানে তোমাদের চাপ নেওয়ার কোনো কারণে, খুবই সিম্পল বিষয়, জাস্ট একটু দেখো তাহলে বুঝতে পারবে। আমরা প্রথমত বলছি যে ধরা যাক একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের T1 is equals to 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক উষ্ণতায়, মানে প্রাথমিকটাকে আমরা 0 ধরলাম কারণ আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে, T1 ধরলেও কোনো অসুবিধা নেই। প্রাথমিক উষ্ণতায় গ্যাসের চাপ T0 এবং আয়তন
V0, এটাই তো স্বাভাবিক। V0 হয় কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো গ্যাসের প্রাথমিক চাপ V0, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো গ্যাসের প্রাথমিক চাপ P0, এটাই জানি আমরা। এবার উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, আবার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন অন্তিম উষ্ণতা T2 is equals to T ডিগ্রি সেলসিয়াস লাভ করে, তখন ওই গ্যাসের অন্তিম চাপ ও আয়তন যথাক্রমে PT ও VT হয়। এটাই স্বাভাবিক। উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আমরা গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের দিক থেকে একটা জানি, আয়তন প্রসারণ গুণাঙ্কের দিকে একটা জানি, মানে স্থির চাপের ক্ষেত্রে একটা জানি, স্থির আয়তনের ক্ষেত্রে একটা জানি। তাহলে এখানে আমি একটা জিনিস বলছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা একটা জিনিস বলছি যে কোনো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নেওয়া হলো, সেই গ্যাসটা কি ফিক্সড। কেন ফিক্সড? নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাস। যখন প্রাথমিক উষ্ণতা T1 is equals to 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এখানে এই পাত্রে যে পরিমাণ গ্যাস আছে সেই পরিমাণ গ্যাসের আয়তন কত? V0। সেই পরিমাণ গ্যাসের চাপ কত? P0। উষ্ণতা কত? T1 equals to 0 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের আয়তন কত? গ্যাসের ভর কত? নির্দিষ্ট গ্যাস, একটাই গ্যাস। এবার আমরা কি করলাম? উষ্ণতা বৃদ্ধি করব দুটো পদ্ধতিতে। উষ্ণতা আমরা বৃদ্ধি করব দুটো পদ্ধতিতে। প্রথমে আমরা কি করলাম? স্থির চাপে। প্রথমে আমরা কি করলাম? স্থির চাপ, মানে চাপটাকে স্থির রেখে। চাপ স্থির রেখে মানে কি? P0 নো চেঞ্জ। কারণ P0 কে চেঞ্জ করা যাবে না। কিন্তু আমরা কি করব? উষ্ণতা বৃদ্ধি করব। উষ্ণতা বৃদ্ধি করে কতটা করলাম? যে অন্তিম উষ্ণতা যখন T2 is equals to T ডিগ্রি সেলসিয়াস হলো, তখন এই পাত্রে যে পরিমাণ গ্যাস ছিল সেই পরিমাণ গ্যাসের কিন্তু আয়তন হয়ে গেল VT, এবং চাপ কত হবে? চাপ কিন্তু P0। কেন? তার কারণ হচ্ছে এখানে আয়তন হচ্ছে তোমার VT, চাপ P0। কারণ কেন? কারণ আমরা চাপটাকে স্থির রেখেছি। স্থির চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করেছে। উষ্ণতা বৃদ্ধি করলে তো গ্যাসের আয়তন ধ্রুবক থাকবে না, আয়তন তো পরিবর্তন হবেই। তাহলে অন্তিম আয়তন হয়ে গেল কত? VT, কিন্তু চাপ ধ্রুবক থাকার জন্য এটা ঘটলো। তাহলে স্থির চাপে এই ঘটনাটার নাম কি? এটা কিসের সূত্র? এটাকে বলা হয় চার্লসের সূত্র। চার্লসের সূত্র প্রয়োগ করে পাই। মানে এক কথা, আমরা যদি চার্লসের সূত্র প্রয়োগ করি তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যা হবে, গ্যাসের আয়তন স্থির চাপে তো 0 ডিগ্রিতে যা হবে, গ্যাসের আয়তন 0 ডিগ্রি যা হবে, উষ্ণতার পরিমাণ যদি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয় বা T ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে সেই গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের বৃদ্ধি পাবে এবং সে মোট আয়তন VT হবে। সেটা কখন? যদি সেটাকে চাপটাকে ফিক্সড রাখা। ঠিক একই ঘটনা আমরা ঘটাবো কখন? আমরা কি করব এবার? স্থির আয়তনে। এই ঘটনাটাকে আমরা আরেকভাবে করাতে পারি, স্থির আয়তনে, মানে আমরা গ্যাসের আয়তনটাকে ধ্রুবক রাখবো। স্থির আয়তন মানে কি? V0 নো চেঞ্জেস, নো চেঞ্জ। মানে আমরা V0 কে চেঞ্জ হতে দেব না। প্রাথমিক আয়তন যা ছিল উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর যেন সেই আয়তনে থাকে। তাহলে কি হবে? পাত্রের সমস্ত দেওয়ালগুলোকে ফিক্সড করে রাখতে হবে। রেখে আমরা কি করলাম? উষ্ণতা আমরা বৃদ্ধি করতে শুরু করলাম।
উষ্ণতা বৃদ্ধি করে কত করলাম, উষ্ণতা বৃদ্ধি করে আমরা যে অন্তিম উষ্ণতা T2, অন্তিম উষ্ণতা আমরা কত করলাম, উষ্ণতা বৃদ্ধি করে আমরা কি করলাম, যে অন্তিম উষ্ণতা T2 ইজ ইকুয়ালস টু T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। কতটা, যতটা আমরা T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, যতটা আমরা এর আগে বৃদ্ধি করেছিলাম ততটাই, মানে 0 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু একবার চাপটাকে স্থির রাখবে, একবার আয়তনটাকে স্থির রেখে। তাহলে এবার কি হবে, এবার চাপটা হয়ে যাবে তোমার পিটি আর আয়তনটা হয়ে যাবে তোমার V0। আচ্ছা ভি আগে লিখতে, তাই তো, কোনো অসুবিধা নেই। তাহলে আয়তনটা হচ্ছে তোমার V0 আর চাপটা হয়ে যাবে তোমার পিটি, অর্থাৎ চাপ কিন্তু তোমার বৃদ্ধি পাবে। এবার একটা প্রশ্ন, আচ্ছা প্রাথমিক উষ্ণতা কত, T ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, আয়তন চাপ কত, P0 V0, কোন গ্যাস, নির্দিষ্ট গ্যাস, এটা কোন গ্যাস, নির্দিষ্ট গ্যাস, এটা কোন গ্যাস, নির্দিষ্ট গ্যাস, এটা কি স্থির আয়তনে, এটা তাহলে এটা কিসের সূত্র মেনে চলবে, এটা চাপের সূত্র, এটাকে বলা হয় চাপের সূত্র, এটাকে বলা হয় চাপের সূত্র বা রেনল্ডের সূত্র, চাপের সূত্র বা রেনল্ডের সূত্র বলা, এটা চালতির সূত্র, এটা রেনল্ডের সূত্র বা চাপের সূত্র বলা। এবার আমরা যদি বলি আচ্ছা এর অন্তিম উষ্ণতা কত, T ডিগ্রি সেলসিয়াস, এর অন্তিম উষ্ণতা কত, T ডিগ্রি সেলসিয়াস, মানে 0 থেকে 300, এটাও 0 থেকে 300, তাহলে এর ফাইনাল টেম্পারেচার কত, 300 ডিগ্রি সেলসিয়াস, এর ফাইনাল টেম্পারেচার কত, 300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এদের উষ্ণতা কি, নির্দিষ্ট। তাহলে এবার আমরা এখানে দেখতে পারি যে এদের যদি উষ্ণতা নির্দিষ্ট, তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা যদি চার্লসের সূত্রে অ্যাপ্লাই, এখানে যদি বয়েলের সূত্রে অ্যাপ্লাই করি, বয়েলের সূত্র, বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী আবার কোথা থেকে আসলো, তার কারণ একটু ভালো করে ভেবে দেখো, তার কারণ একটু ভালো করে ভেবে দেখো, বয়েলের সূত্রে কি বলা আছে, স্থির উষ্ণতায়, উষ্ণতা এখানে ধ্রুবক, অন্তিম উষ্ণতার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, এর ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, সে যাই হোক না কেন, কিন্তু এর ফাইনাল টেম্পারেচার যা হবে, এর ফাইনাল টেম্পারেচার তাই তো আছে। তাহলে এর স্থির চাপে বলো, স্থির আয়তনে যাই বলো না কেন, এর অন্তিম উষ্ণতা এবং এর অন্তিম উষ্ণতা সমান, তাহলে উষ্ণতা কি দুজনের অবস্থানে সমান, তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের মানে কি, এটা নির্দিষ্ট ভরে গ্যাস আছে, যে গ্যাসটা এখানে ছিল সেই গ্যাসটা এখানে আছে ফিক্সড, এটাও ফিক্সড, এখানে তো গ্যাস চেঞ্জ করা হয়নি, এটাও ফিক্সড। তাহলে কি আসলো, স্থির উষ্ণতায় যেহেতু অন্তিম উষ্ণতা এর ক্ষেত্রে যায়, এর ক্ষেত্রে তাই স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ক্ষেত্রে কি হয়, চাপ এবং আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অথবা এর চাপ এবং আয়তনের গুণফল এবং এর চাপ এবং আয়তনের গুণফল সমান, অর্থাৎ আমরা বয়েলের সূত্র অনুযায়ী বলতে পারি যে V0 ইন্টু পিটি ইজ ইকুয়ালস টু ভিটি ইন্টু P0, এটাও আমরা সমান বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে রিলেশনটা একটা কি বলবো, একটা ট্রিগোনোমেট্রিক রিলেশন, এই ট্রিগোনোমেট্রিক রিলেশন থেকে বা সাধারণ সংজ্ঞার রিলেশন থেকে আমরা বলতে পারি, তাহলে এটাকে আমরা কি দেখলাম, এটা বয়েলের সূত্র, এটা বয়েলের সূত্র, এটা চার্লসের সূত্র, এটা তোমার হচ্ছে চাপের সূত্র। চার্লসের সূত্র আমরা কি লিখতে পারি, যে ভিটি ইজ ইকুয়ালস টু V0 1 প্লাস গামা পিটি, কারণ স্থির চাপে, এর ক্ষেত্রে কি লিখতে পারি, যে পিটি ইজ ইকুয়ালস টু P0 1 প্লাস গামা ভিটি। এটা তো তোমার চাপের সূত্র অনুসারে এটা লিখতে পারি, চার্লসের সূত্র অনুসারে এটা লিখতে পারি, বয়েলের সূত্র অনুসারে এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, যখন যখন অন্তিম উষ্ণতা T2 is equals to T ডিগ্রি সেলসিয়াস করা হয় তখন গ্যাসের দুটি প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করা যায়, এক, যখন কি প্রথম কি হবে, যে P is equals to fixed বা স্থির চাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে T1 is equal to 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক চাপ কত, T1 is equal to P0,
T2 is equal to সরি প্রাথমিক স্থির চাপে তো প্রাথমিক আয়তন V1 is equal to V0, T2 is equal to T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অন্তিম আয়তন V2 is equals to VT। তাহলে আমরা বলতে পারি যে চাপের সূত্র অনুযায়ী স্থির চাপ মানে চার্জের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে VT is equals to V0 1 plus gamma p t। এটা কি বলবো চার্লসের সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু চার্লস ল। চার্লস ল অনুসারে আমরা লিখতে পারি। সিমিলার হয়তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারি যখন V is fixed, যখন আয়তনটাকে ধ্রুবক রাখা হবে। আয়তন ধ্রুবক রেখে কি হবে যখন প্রাথমিক উষ্ণতা T1 is equal to 0 ডিগ্রি সেলসিয়াস তখন গ্যাসের প্রাথমিক চাপ P1 is equal to P0 এবং উষ্ণতা বৃদ্ধি পেয়ে যখন T2 is equal to T ডিগ্রি সেলসিয়াস হয় তখন গ্যাসের অন্তিম চাপ কত হয় P2 is equals to PT। তাহলে অ্যাকর্ডিং টু প্রেসার ল অনুসারে আমরা কি লিখতে পারি প্রেসার ল অনুসারে চাপের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে PT is equals to P0 1 plus gamma VT। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আমরা এখানে অবশ্য একবার লিখেছিলাম গামা 1 2, আমরা সেটাই লিখলাম ওখানে ডায়াগ্রামে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখছি। আবার বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, আমি এই জায়গাটায় লিখছি, ঠিক আছে, এই জায়গাটায় লিখছি আর কি। আবার এখানে 3 নম্বর যখন T2 is equal to T ডিগ্রি সেলসিয়াস ধ্রুবক মানে স্থির, T2 যখন ধ্রুবক বা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বয়েলের সূত্র অনুযায়ী যে বয়েলের সূত্র অনুযায়ী স্থির চাপে এবং স্থির আয়তনের ক্ষেত্রে যেহেতু উষ্ণতা ধ্রুবক তাহলে আমরা কি লিখতে পারি যে স্থির চাপের ক্ষেত্রে চাপ ধ্রুবক মানে P0 VT is equals to PT V0। বয়েলের সূত্র সেটাকে আমরা লিখতেই পারি, বা এখানে যদি মান বসিয়ে দেয় তাহলে কি পাবো P0 তো P0। আচ্ছা VT কে আমরা কি লিখতে পারি VT কে আমরা লিখতে পারি এটা VT কে আমরা লিখতে পারি এটা VT কে আমরা লিখতে পারি যে V0 into 1 plus gamma PT। সিমিলার হইতে PT কে আমরা কি লিখতে পারি P0 into 1 plus gamma VT into V0। তাহলে P0 V0 পৃথিবী থেকে তুলে দাও, তাহলে পড়ে থাকলো রেস্ট পার্ট 1 plus gamma PT is equals to 1 plus gamma VT। 1 তুলে দাও, তাহলে পড়ে থাকলো gamma PT is equals to gamma VT। so TT কেটে দাও, so gamma P is equal to gamma P, যার মান কত, যার মান হচ্ছে 1.2733 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। এটাই যে তোমার ঠিক স্থির চাপে বলো বা স্থির আয়তনে বলো গ্যাসের দুটি আপেক্ষিক তাপের গ্যাসের দুটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন ফর গ্যাসিয়াস সিস্টেম। যেমনটা আলফা বিটা গামার সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনটাই গামা পি গামা আর গামা এস গামা এ, যেটাকে আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্ক বলা হয়, সেটা ইম্পর্টেন্ট। ঠিক তেমনটাই ক্ষেত্রে এই গ্যাসের ক্ষেত্রে ওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত দেখো, আগামী পরবর্তী লেকচারে আমরা এই চ্যাপ্টারে হয়তো এখন 2-1টা টপিক ছোটো ছোটো বাকি আছে, সেগুলো আমরা আলোচনা করবো, খুব একটা ঝামেলার নেই। এই টপিকটাই খুব ইম্পর্টেন্ট, মানে এক কথায় এই চ্যাপ্টারের 39 নম্বর এবং 40 নম্বর লেকচারটা খুব ভালো করে বারবার দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।